একটু বিবেকেরকে জিজ্ঞাসা করেন, বেঁচে আছি তো বেঁচে আছি কি করে? শুধু ওই রহমতের ছোঁয়ায় বেঁচে আছি। কিন্তু সত্য একটাই, একদিন চলে যেতে হবে। হিসাব যদিও আজকে নেন না, শুধু বলেন না দেরুন কাইফা তা'মালুন, তুই কি করতেছিস আমি তাকায় তাকায় দেখতেছি। ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, কেননা 3 ধরনের চৌকিদারি আছে। দুনিয়ার কি সিসি ক্যামেরা বানাইছে, দুনিয়ার কি স্যাটেলাইট বানাইছে, আল্লাহর চেয়ে উন্নত স্যাটেলাইট। আল্লাহ বলে প্রত্যেক মানুষের উপর আমি 3 ধরনের চৌকিদার দিছি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 24 ঘন্টায় যা করো 2 ফেরেশতা কান্দে বসা লিখতেছে ডায়েরি, সব ভিডিও হইতেছে। মা মিন কাউল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সারা দিন যা বলো 2 ফেরেশতা অডিও করতেছে। তৃতীয় চৌকিদার ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ বলে তোর দিলের উপরে আমি সিসি ক্যামেরা ফিট করছি, ভিতরে মনে মনে যা ভাবিস এটা আমি স্বয়ং সুরক্ষা করি। চোখের ইশারায় কি বুঝাইতে চাস, এটা স্বয়ং আমি সুরক্ষিত করি, বাঁচার কোনো সুযোগ নাই। আশা করছি আমি শেষ জায়গায় চলে যেতে হবে, চলে যেতে হবে। হ্যাঁ, পুঙ্খানো হিসাব নিতে হবে। জ্ঞানার তো ওই ব্যক্তি হবে, জ্ঞানার তো ওই ব্যক্তি হবে যে আল্লাহকে পক্ষে নিল, রসুলকে পক্ষে নিল। এই জন্য আর লম্বা করতে চাইতেছি না, যদি বুঝে আসে সুযোগ এখনো আছে। এটা ভাইবেন না রূপগঞ্জের মানুষ আমি বাড়িতে থাকি না, আপনি আর আমি স্টেশনে আছি। স্টেশনে আমরা যাত্রী, এই দুনিয়াটা স্টেশন। অপেক্ষা আমাদের গাড়ির আসতে দেরি, জোর করে উঠে নিয়ে যেতে দেরি করবে না। আমরা সবাই যাত্রী, এই দুনিয়াটা হলো স্টেশন। অপেক্ষায় আছি শুধু গাড়ি। অনেক বৃদ্ধ মানুষ আছে, দেখা হইলে বলে হুজুর দোয়া করেন ইমানের সাথে যেন মৌতটা হয়। ওর এই কথাটা আমাকে এই কথা বুঝায় যে এই বৃদ্ধ গাড়ির অপেক্ষায় আছে, যে গাড়ি আসতে দেরি, আমি কলেমা পয়রা চড়তে দেরি করবো না। আমার দুনিয়াটা এখন ভাল লাগে না, বয়স হয়ে গেছে আর ভাল লাগে না। আমরা যাত্রী, দুনিয়াটা স্টেশন। নারী যাত্রী, পুরুষ যাত্রী, যুবক যাত্রী, বৃদ্ধ যাত্রী, ছোট যাত্রী, বড় যাত্রী, আমরা প্রত্যেকেই দুনিয়াতে যাত্রী। এটা হলো ছাউনি, স্টেশন, ছাউনি, অপেক্ষা গাড়ির। গাড়ি 24 ঘন্টা সেবা দিতেছেন, 1 পয়সা বিল নেন না। আমি শরীরটাকে খুলতে পারি আর মিলাইয়া দিতে পারি বর্তমান প্রযুক্তির সাথে, যে বিল দিয়ে এটা চালাইতে হইলে, প্রযুক্তি দিয়ে চালাইতে হইলে আমি মিলাইতে পারবো। ডেলি 1 কোটি টাকা আপনাকে ব্যয় করতে হতো, যদিও সবচেয়ে কম দাম ধরি, কসম খোদা মিলাইয়া দেওয়া যাবে। শিক্ষিত মানুষ ওনারা, আমি বুঝাইতেছি আপনাদেরকে, ডেলি 80,000 বার আপনার আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড বাইর করে। কতবার? 80,000 বার আপনি শ্বাস নেন, অক্সিজেন যায়। 80,000 বার শ্বাস ছাড়েন, কার্বন ডাই অক্সাইড বের হয়। দুনিয়াতে কোনো মেশিন বাহির হয় না এখনো, বিজ্ঞানের হাত ওই পর্যন্ত লম্বা হয় নাই যে কোনো মেশিন আবিষ্কার করছে কারো ভিতরে যদি কার্বন ডাই অক্সাইড জমা হয়ে যায়, মেশিন দিয়ে এটাকে কিউর করবে। রব্বে কাবার কসম, এখন পর্যন্ত কোনো মেশিন আসে নাই। বলো ওনারা আসছে কিনা, এখন সার্চ দিয়া বলো, বিজ্ঞানকে জিজ্ঞাসা করো, আসে নাই। আল্লাহ ডেলি 80,000 বার আমাদের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে বের করে। 24 ঘন্টা যদি বাহির না করে, তো 25তম ঘন্টায় আপনার জানাজা হবে, এতে কোনো সন্দেহ নাই। 25তম ঘন্টায় জমতে 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 জমতে
শ্বাস টানা বন্ধ হয়ে যাবে, ফুসফুস কাম করা ছেড়ে দিবে, আর আপনি টানতে পারবেন না, বিলকুল অফ হয়ে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, রহমতের ছোঁয়া লাগলে লাগা আছে বিদায় আমরা এখনো বেঁচে আছি, এখনো চলতেছি। নাইলে একটা কথা আপনি বলেন, আমি লম্বা করব না, ওয়াজ অনেকক্ষণ ধরে আমি শুনতেছিলাম ঘরে বসে বসা, আর লম্বার প্রয়োজনও নাই। অল্পতে যদি বোঝে তাইলে বোঝা সহজ। অল্পতে আপনি বলেন 99টা পদের মালিক যিনি, সেবা বাদ দিলাম, 24 ঘন্টা সেবা করে কে আমাদেরকে? বুক করি কাঠটা 24 ঘন্টা বাদ দিলাম, এটা বলেন 24 ঘন্টায় 5 বার আমাদেরকে ডাকে কে? কোন আল্লাহ? কেমন পাওয়ারফুল আল্লাহ! শুধু এইখানেই শেষ? আমি তো এই জন্য আমার সমাজের শিক্ষিত মানুষের পায়ে ধরতে মন চায় যুবকদেরকে আলাদা আলাদা পায়ে ধরে, যে ওরা যদি 99 নামের অর্থটা কোনোদিন দেখতো, একটু মনোযোগ দিয়া। সারাদিনই তো ওরা নেটে থাকে, সারাদিনই তো ওরা গুগলে থাকে, সারাদিনই তো ওরা ইন্টারনেটের সংযোগ ওদের সাথে থাকে। ইন্টারনেট ছাড়া তো ওদের চলে না, খাওয়া ছাড়া তো চলে, কিন্তু ইন্টারনেট না হইলে তো যুবকদের চলে না, ঠিক না? 2 বেলা না খেয়ে থাকতে পারবে, কিন্তু ইন্টারনেট না হইলে চলবে না, ঠিক না? সত্য তো? হ্যাঁ, ইন্টারনেট ফেল মানে চ্যাট করবে কি করে? হ্যাঁ, একজন আরেকজনে দেখবে কি করে, ঠিক না? যদিও বারবার স্যাক খায়, যদিও বারবার কি খায়, প্রত্যেক 14 তারিখে ওরা স্যাক খায়। হ্যাঁ হ্যাঁ, রাগ হও না, বুঝানোর জন্য বলতেছি। চেহারাই বলে যে সব 14 তারিখ আইলেই স্যাক খায়, তারপরও কয় না কয়লা দিলেও ময়লা যায় না, অভ্যাস ছাড়তে পারে না, আবার ফুল দেয়, আবার হোটেলে বয়া খাওয়ায়, আবার পার্সেল দেয়, পারে না কলিজা দিয়া দিতে। তারপরও যদি লেখা দেয় একবার জীবনে I.U, ঠিক না? তাইলেও তো ইজ্জতটা কোনো মতে বাঁচবো বন্ধুদের কাছে, ঠিক না? না আবার খেপা যায় কিনা, গাড়ি আটকায় দেয় কিনা, আবার রূপগঞ্জ, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম, আমার তো মনে হচ্ছে ওদের পাও ধরে বলি, একবার 99 নামের অর্থ দেখো, তাইলে বুঝে আসবে কোন আল্লাহ ডাকে। 99 সিফতের মালিক শুধু আল্লাহ না, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বির, খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালাল ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু, যিনি 99টা পদের মালিক, উনি ডাকে, উনি ডাকে না আসে তো না আসে কি কইরা, অথচ 24 ঘন্টা বুক করে উনারটা সার্ভিস দিতেছেন, 24 ঘন্টা ফ্রি উনি।
রহমতের ছোঁয়া লাগছে দেখেই তো এই অবস্থা। রহমতের ছোঁয়া না লাগলে একদিনও পারতেন না। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো ওলামা লিখতে বাধ্য হয়েছে রহমান আর দুনিয়া। হায়, দুনিয়ার সবাইকে রহমতের ছোঁয়া দিয়া দিছেন, কিচ্ছু বলেন না, শুধু এতটুকু বলে নাযিরুন কাইফা তা'মালুন। আল্লাহ বলে আমি তাকায় তাকায় দেখি তুই করিস কি, কি করিস শুধু আমি দেখতে থাকি আর চিৎকার দিতে থাকি, মান গাররাকা বিরাব্বিকাল কারীম। আমার মতো দয়ালু রব থেকে তোকে দূরে সরাইলো তো সরাইলো কে? আবার এটাও বলেন কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ সৃষ্টির ভিতরে তোরে শ্রেষ্ঠত্ব দিলাম, তুই অকৃতজ্ঞ হস কি কইরা? সব অকৃতজ্ঞ হয়ে গেলে মনকে বুঝানো যেত, যুক্তি ছিল যে আল্লাহ কোন সৃষ্টির কোনো বিনিময় নাই, কোনো প্রতিদান নাই, কোনো জান্নাত নাই, কোনো জাহান্নাম নাই। আমাদের প্রতিদান আছে, প্রতিদান। আমাদেরকে কিনবেন তো জান্নাত দিয়ে কিনবেন। আল্লাহ ঘোষণা দিছে আমি জান্নাত দিয়ে কিনবো, কাগজ দিয়ে না। তোমাকে আমি জান্নাত দিয়ে কিনতে প্রস্তুত। ইন্নাল্লাহ আশতারা, কোরআন বলে আমি তোমাকে জান্নাত দিয়ে কিনবো। তোমার প্রতিদান আছে। তুমি সুবহানাল্লাহ বলতে দেরি, সৌরজগৎ অর্ধেক নেকি দিয়া ভরতে দেরি হয় না। অথচ সমগ্র সৃষ্টি জন্ম লগ্ন থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর গুণগান গাবে, গাইতেছে, গাইতেছিল, গাইতে থাকবে। এক সেকেন্ডের জন্য বিমুখ হওয়া এদের জন্য সুযোগ নাই। লা ইয়াগফাল ওয়ালা ইয়ালতাফিত, এদিক ওদিক তাকানোর সুযোগ নাই, বিমুখ হওয়ারও সুযোগ নাই। তারফাতা আইন, চোখের পলক ঝপতে যতটুকু সময় লাগে এতটুকু সময়ের জন্য। আল্লাহ বলে সবগুলা যদি জমা করি তোর এক সুবহানাল্লাহর সামনে বিন্দুও হবে না, বিন্দু। এত বড় বিনিময় দিতেছেন। আল্লাহ বলে তুই অকৃতজ্ঞ হলি কি করে? ওই আল্লাহর রহমতের ছোঁয়া আছে দেখা নাইলে 5 বার ডাকে কে? কে ডাকে? নিজের জন্য ডাকে? আমার জন্যই তো ডাকে। আমাকে মূল্যায়িত করার জন্য, মূল্যবান বানানোর জন্যই তো ডাকে। আমাকে মূল্যায়িত করার জন্যই তো ডাকে। আমাকে দামি বানানোর জন্যই তো ডাকে। চলে যেতে হবে, নাইলে 250 কোটি মুসলমান নির্যাতিত। একজনের জন্য ফেরেশতা আসতো, একজনের জন্য। কয়জনের জন্য? মনে হয় বোঝেন নাই। একটা সময় ছিল একজনের জন্য ফেরেশতা আসছিল, একজনের জন্য আসতো। আমি হাদিস থেকে দিতেছি। সাহাবী রাসূল ডাকাতের হাতে পড়ে গেছেন। ডাকাত বলছে, সাহাবী বলছে মাল নিয়ে নাও। বলছে মাল তো নিবই, তোমাকেও জবাই করব, কেননা আমার ধর্ম শুধু মাল নেওয়া না। এই লাশগুলা দেখো না, মালও নিছি, এদেরকে হত্যা করছি। তো সাহাবী রাসূল বলছে কোনো আপত্তি নেই, শুধু একটা অনুরোধ থাকবে যদি মানো। বলছে সেটা কি? বলছে আমাকে 2 রাকাত পড়তে দাও। 2 রাকাত পড়তে দাও, 2 রাকাত। বলছে এরাও পড়ছিল, কাজে দেয় না, পড়ো। তো 2 রাকাতের পরে যখন সালাম প্রথমে ডান দিকে ফিরাইতে হয়, ডান দিকে যখন সালাম ফিরাইছে, ভয়ে ভয়ে তো দেখে এক সুদর্শন যুবক দাঁড়ানো, হাতে খোলা তরবারি, চেহারার থেকে যেন চাঁদের চেয়ে বেশি আলো ছিটকায় পড়তেছে। বাম দিকে সালাম ফিরে, ডান দিকে ফিরা জিজ্ঞাসা করছে তুমি কে? তো ফেরেশতা হাসতেছিল আর বলতেছিল আশ্চর্যের বিষয়, ডাইকা আল্লাহ তুমি, আবার তুমি জিগাও তুমি কে? তুমি তো আমাকে ডাইকা আল্লাহ। তো বললো কখন ডাইকা আল্লাহ? বলে তুমি যখন সেজদায় বলছিলা ইয়া মুগিস আগিসনি বলে, যখন চিৎকার দিছ
সমস্ত আশ্বাসের ভিতরে ছুটাছুটি শুরু হয়ে গেছে। আর ফেরেশতা চিৎকার দিতেছিল, আল্লাহ কোন বিপদগ্রস্তের আর্তনাদ, হুকুম দিতে দেরি, ঝাঁপায়া পড়তে দেরি করব না। তো আল্লাহ চতুর্থ আকাশ থেকে আমাকে নির্বাচিত করছেন যে এতগুলা যেতে হবে না, একটা গেলেই চলবে। তো দ্বিতীয়বার যখন চিৎকার দিছ, ইয়া মুগীস আগিসনি, তো আমি 4 আকাশ অতিক্রম করে ফেলছি। তৃতীয় আওয়াজে তোমার এইখানে এসে উপস্থিত হয়েছি, তোমার দুশ্মনকে জাহান্নামে পাঠায়া দিছি। দেখো লাশের আগুন জ্বলতেছে ধাউ ধাউ করে। তো সাহাবিয়ে রাসূল বলতেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি আমার বৈশিষ্ট্য? বলছে না। বলছে কিয়ামত তোমার মতো নামাজ যে উপহার দিবে, কিয়ামতের সকাল পর্যন্ত আমি ওর জন্য জীবিত থাকবো। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন আমার, একজনের জন্য যখন ফেরেশতা আসতে পারলো, তাহলে ফিলিস্তিনে 60 লক্ষের জন্য কেন ফেরেশতা আসে না? 250 কোটি মুসলমানের জন্য কেন ফেরেশতা আসে না? কেন আমরা আজকে নির্যাতিত? কেন আমরা নিষ্পেষিত? কেন আমরা ঘৃণিত? কেন আমরা দীক্ষিত? কেন আমরা অবহেলিত? কেন আমরা লাঞ্ছিত? অথচ 250 কোটি, অথচ 60টা মুসলিম দেশ। কেন ফেরেশতা কেন আসে না? একটার পর একটা দেশ মাটিতে মিশতেছে, একটার পরে একটা দেশ মাটির সাথে মিশানোর জন্য স্কিম চলতেছে। চোখের পানি তো আমাদের কম ঝরতেছে না ফিলিস্তিনের জন্য। রক্ত তো ঝরতেই আছে ফিলিস্তিনে, আমাদেরও তো চোখের পানি কম ঝরতেছে না। আমরাও তো চিৎকার কম দিতেছি না। রাত্রে তাহাজ্জুদে তো কান্না কম হইতেছে না। মা বোনরা রোজা তো কম রাখতেছে না। আপনি জানেন না হবে এই রূপগঞ্জ হবে বহুত মা বোন ফিলিস্তিনের জন্য রোজা রাখতেছে, আপনি জানেন না। এখানের আলেম ওলামাও চোখের পানি ঝরাইতেছে, কিন্তু কোনো চিহ্নই তো দেখা যাইতেছে না। ফেরেশতা আসার তো কোনো চিহ্নই দেখা যাইতেছে না। আমি 14-15 বৎসর আগে ফিলিস্তিন দেখছি, 15 বৎসর আগে। আমার সাথে আপনার সাথে মিলবে না। আমার এখানের ব্যথা আপনার এখানের ব্যথা এক হবে না। আমি 15 বৎসর আগে ফিলিস্তিন 2 চোখে দেখছি। আমার চোখের সামনে এখন ফিলিস্তিন। আমি জানি ফিলিস্তিন কি জিনিস। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছে, যেখানে মুসা কালিমুল্লাহ ঘুমাইতেছেন, যেখানে 70 জন নবীর কবর এখনো চিহ্নিত, যেখানে 45,000 সাহাবাদের কবর, যেখানে মুসলমানের প্রথম কিবলা, যেখানে 1.25 লক্ষ নবীদের সশরীরে মেরাজের রাত্রে সম্মেলন, যেখানে আমাদের নবীজি স্বয়ং পা রাখেন আর নামাজের ইমামতি করেন, এশার নামাজের ইমামতি করেন, যেখানে ইমামতি করেন, তারপরে বক্তৃতা দেন, তারপরে আরশের দিকে সবার থেকে বিদায় নিয়ে টেকআপ করেন, ওই জমিন ফেরেশতাহীন, শুধু রক্ত আর রক্ত, লাশ আর লাশ। মুসলমান ভাষায় কথা বলে, বন্ধুর ভাষায় কথা বলে, আরবিতে কথা বলে ফিলিস্তিনিরা, কোরআনের ভাষায় কথা বলে, জান্নাতের ভাষায় কথা বলে, কেন আসে না? শুধু এই জন্যই রহমতের ছোঁয়ায় শুধু আমাদেরকে টিকায় রাখছেন। নাহলে আপনার বিবেক দিয়ে আপনি বলেন যে 24 ঘন্টা এতটুকু সেবা দেয়, সে বিনিময়ে কতটুকু পাওয়া। এই জন্যই তো সূরা আর রহমানের ভিতরে একটু পর পর পড়ে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তু, অর্থ কি উলামারা বলুক, তুমি আল্লাহর কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে, ঠিক না? আমার কাছেও একটা তর্জমা আছে, ওলামা মানবে কিনা জানি না, এটা তো ওনাদের তর্জমা বললেন, আর এটা শাব্দিক তর্জমা আমি মানি, কিন্তু এখানে একটা লুকায়িত তর্জমা আছে। আল্লাহ 96টা নেয়ামতের কথা বলছে, প্রত্যেকটার পরেই বলছে আল্লাহ
আমি তোকে এটা দিলাম, তুই আমাকে কি দিলি বল? बता तूने मेरे लिए क्या किया, बता तूने मेरे लिए। আমি তো তোর জন্য সমুদ্রের তলদেশে প্রবল তৈরি করলাম, বল তুই এই জমিনের পিঠে থেকে আমার জন্য কি করলি? এটা হলো ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবানের তরজমা। আরেকটা তরজমা ভিতরের ব্যথার তরজমা, ব্যথা। কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে? এটার ভিতরে অতটুক ব্যথা নাই যতটুক ব্যথা বতা তুনে মেরে লিয়ে কিয়া কিয়া। হ্যাঁ, দল মাঝে মাঝে পদস্থ লোককে বলে এত বড় পদ দিলাম, বল তুমি দলের জন্য কি করলা, প্রমাণ করো। মাঝে মাঝে দল বলে, বুঝানোর জন্য বলতেছি, রাগ হয় না। দল মাঝে মাঝে বলে এত বড় পদ দিলাম, বল তুই দলের জন্য কতটুকু কোরবানি দিলি বল, দলের জন্য কি করলি বল। নাইলে দল এখানে হারলো তো হারলো কি করে, ভোট কম পাইলো তো পাইলো কি করে, আমাদের ক্যান্ডিডেট জিতলো না তো জিতলো না কেন? দল বলে, আল্লাহ বলে, সবই তো দিলাম, বল তুই আমার জন্য কি করলি? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, বতা তুনে মেরে লিয়ে কিয়া কিয়া। বল আমার জন্য কি করলি? চলে যেতে হবে। সেলুট পাওয়ার জন্য ডাকে, সৃষ্টি সেলুট দিবে, সৃষ্টি। নাইলে কোরআনে কেন আসতো সালামুন তিবতুম ফাদখুলুহা খালিদিন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতা সালাম দিবে, সালাম। আরে রাখেন না সৃষ্টির সালাম আর ফেরেশতার সালাম। আল্লাহ তো নিজে বলতেছে সালাম কওলাম মির রব্বির রহিম। আমি তোর গলায় সালামের মালা পরাবো, আমি আল্লাহ সালামের মালা পরাবো। ডাকে তো এই জন্য, ডাকে তো আপনাকে শত জিনিস দেওয়ার জন্য, দামি বানানোর জন্য। কিন্তু বলেন শতকরা কয়জন ডাকে সাড়া দেয়? আফসোস আজকে। এই জন্যই তো আমি অনেক কাঁদি ইদানি, যে দুনিয়াতে 250 কোটি মুসলমান। হ্যাঁ, আবার ওনারা রাগ হয়ে যায় কিনা বলবো। মুসলমান মুসলমান সমাজে যতটুকুই নিজে দামি হোক না কেন, আদার দুনিয়ার চোখে মুসলমান সবচেয়ে নিকৃষ্ট। কেন দুনিয়ায় মুসলমান নিকৃষ্ট হলো? আমি আমার সমাজে দামি, কিন্তু আদার সমাজ মুসলমানকে দামি মনে করে না, মুসলমানের চেয়ে নিকৃষ্ট কাউকে মনে করে না। আমরা দেখি বিদেশে চলতে ফিরতে, আমরা দেখি, আমরা চোখে দেখি, কোনো মিডিয়ায় না, ডাইরেক্ট চোখে দেখি, ডাইরেক্ট। আপনাদেরকে ওই চিত্রগুলো আমি আয়না দেখাইতে পারবো না, আর পেন ড্রাইভের মতো এইখান থেকে বাহির করা প্রজেক্টরে শো করতে পারবো না। নাহলে আমি আপনাদেরকে দেখায় দিতাম, প্রজেক্টরে শো করা আমার এখানে আছে, সেভ করা আছে। সাজে গোজে ইউরোপ ফেল, এরকম সুসজ্জিত। ওই দেশের মানুষগুলো ওর নিচে ওর মতো আপডেট না। এরকম সাজ, এরকম গোজ, এরকম পোশাক, এরকম আশা। কিন্তু যখনই ওর পাসপোর্টটা নিয়ে, আর পাসপোর্টটাও আমার দেশের না, ওই দেশের পাসপোর্টটা নিয়ে যখন পাঞ্চ করে, স্ক্যান করে, আর সাথে সাথে ওর চেহারাটা বিগড়ে যায়। ইমিগ্রেশনের অফিসারের চেহারাটা বিগড়ে যায়, কেননা 5 পাসপোর্টের কোনায় উদিত হয়েছে, ওর স্কিনে উদিত হয়েছে যেটা মুসলমান। সাথে সাথে চোখগুলো বড় হয়ে যায়, চেহারাটা বিগড়ে যায়। 10-15 মিনিট পর্যন্ত ওকে দেখতে থাকে। তারপরে মনে লাগলে পাসপোর্ট দিয়া বলে ওকে যাও তুমি, আর নাইলে বলে আরো দাঁড়াও। আমি চিনি বাংলাদেশের মহারথীদেরকে,
শুধু বাংলাদেশের না, যারা ওই দেশের ন্যাশনালিটি আমরা আমি অনেককে চিনি। প্রত্যেক বারই তো ফ্লাইটে কাউকে না কাউকে দেখি। আপনাদেরকে আমি বুঝানোর জন্য বলতেছি, আজকে আমাদের এই দুরবস্থা কেন? 250 কোটি মুসলমান। বিবেকের পর্দা খোলেন, কাজে দিবে। যুবক তোমরাও খোলো, কাজে দিবে। কসম খোদার, আমার কথা বিশ্বাস করো, তুমি যতই ওদের রঙে রঙিন হও না কেন, যতই 14 তারিখ উদযাপন করো, যতই 31st নাইট উদযাপন করো, যতই তুমি ওদের ডেগুলা ওদের চেয়ে কোটি গুণ বেশি উদযাপন করো, তুমি কোনোদিন ওদের চোখে উঠতে পারবে না। চোখে উঠা বোঝো, কোনো দিন তুমি ওর কাছে প্রিয় পাত্র হইতে পারবে না, না 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 না। কেননা ও জানে তুমি জন্ম নিতে দেরি, তোমার কাজে আজান একামত দিতে দেরি হয় নাই। আর ওটা আজান একামত ছিল না। এখন তো বিদ্যুতের যুগ, বিজ্ঞানের যুগ, টেকনোলজির যুগ, এই জন্য এখন তোমাদেরকে বোঝানো যাবে না। কিন্তু কিছু বৃদ্ধ লোক আছে, ওদেরকে বোঝানো যাবে এখনো, যারা এক সময় শীতের দিন তুষের আগুন পোহাইতো। আমাদের দেশে তুষের আগুন কি পোহাইতো না? শীতকালে তুষের আগুন দেখা যেত উপর দিয়া, বিলকুল আগুন নাই। মাপনরা একটা কাঠি রাখতো, উপর দিয়া বিলকুল আগুন শেষ হয়ে যেত, ভিতর থেকে আবার খুঁটা খুঁটা আগুনটাকে উপরের দিকে আনতো। ওরা জানে প্রথম আজান একামতে তোমার ভিতরে একটা আগুন ঢুকায় দিছে। কয়লা ভাঙলে যেরকম ওর পেটের ভিতরে আগুন দেখা যায়, তোমার ভিতরে আজান একামতওয়ালা আগুন আছে, যেটা দুনিয়ার কেউ নিবাইতে পারবে না। এই জন্য তুমি যতই রঙে রঙিন হও, তোমাকে কোনোদিন ওরা ভালোবাসা দিবে না। যদি দিত, তাহলে আমার ছেলেরা লাশ কেন হতো বলো? আরে বলো না। ইউরোপে যেতে লাশ হয়ে দেশে ফিরত কেন? সমুদ্রে কেন লাশ হইতো? সমুদ্রে কেন কবর হইতো? 30 লাখ টাকা কেন দিতে হতো? 50 লাখ টাকা দিয়ে মেক্সিকোর বর্ডার কেন পার হইতে হয়? আমি একজন দুইজনকে চিনি না, শত শত জনকে চিনি যারা মেক্সিকোর বর্ডার দিয়ে আমেরিকাতে ঢুকছে। কেন ঢুকতে হতো? পোশাক আশাকে তো ওদের মতোই ছিল, চাল চলন তো ওদের মতোই ছিল। বিদায় আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম, রহমতের ছোঁয়া লাগা আছে, বিদায় বেঁচা আসি, নাহলে আমাদের বাঁচার কথা না। 24 ঘন্টা বুক করি আল্লাহটা, আর সারাদিনে 100 বার আল্লাহ বলি না। 24 ঘন্টা সার্ভিস দেন আল্লাহ, আর সারাদিন আমাকে দামি বানানোর জন্য ডাকেন 5 বার। আর আমি একবারও সাড়া দিই না। আমি বাঁচি তো বাঁচি কি করে?